দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব 10। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ তথা 1997 খ্রিস্টাব্দ থেকে 125 বছর আগে স্বামী গম্ভীরানন্দের মতে 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5ই জুন পৃথিবীর বুকে একটি মহা ঘটনা ঘটে গেছে, এবং ঘটে গেছে সকলের অলক্ষ্যে, নীরবে, নিভৃতে। যে ঘটনার কথা বলতে চাইছি তা হল সারদা দেবীকে দেবী জ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা। ঘটনাটি আজ পৃথিবীব্যাপী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে কারও অজানা নয়, অবিদিত নয়। রামকৃষ্ণ জীবনের সাথে সামান্য পরিচিতি সম্পন্ন বিশ্বব্যাপী বিপুল সংখ্যক নরনারীর কাছেও, যারা সাধারণ অর্থে ভক্ত নন। কিন্তু ঘটনাটি মহাঘটনা কোন হিসাবে? রামকৃষ্ণ সঙ্গে ঘটনাটির বিশেষ তাৎপর্য থাকতেই পারে, কিন্তু সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে এর কোন তাৎপর্য রয়েছে? প্রশ্নটি স্বাভাবিক। আমরা প্রথমে পৃথিবীর প্রেক্ষাপটে ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করবার চেষ্টা করব। একথা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতি গঠনের ক্ষেত্রে নারীর একটি বিরাট ভূমিকা রয়েছে। পুরুষের ভূমিকাও কম নয়, কিন্তু পুরুষের ব্যক্তি মানুষ গঠনের ক্ষেত্রে নারীর ভূমিকাই যে প্রধান তা অনস্বীকার্য। সেই নারী মুখ্যত কখনো জননী, কখনো পত্নী। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে জাতি। ব্যক্তি গুণগত উৎকর্ষ অর্জন করতে না পারলে পরিবার, সমাজ ও জাতির গুণগত উৎকর্ষ আসতে পারে না। সভ্যতার সূচনা থেকে প্রধানত জননী এবং পত্নী হিসেবে নারী ব্যক্তিকে প্রত্যক্ষভাবে এবং পরিবার, সমাজ ও জাতিকে পরোক্ষভাবে গঠন করবার গুরুত্বপূর্ণ ভূমিকাটি নিঃশব্দে পালন করে চলেছে। এর জন্য সে কখনো কোনো প্রতিদান প্রত্যাশা করেনি। তার সমস্ত সত্তাকেই সে অকৃপণভাবে উজাড় করে দিয়েছে। আপন আনন্দের কথা, সুবিধার কথা, স্বার্থের কথা সে ভাবেনি। বিচ্ছিন্নভাবে এর ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে নারী সম্বন্ধে কথাগুলির সত্যতা অবিসংবাদিত। প্রভাতের শিশির বিন্দু যেমন লোকলোচনের অন্তলালে, লোককর্ণের অগোচরে, ধানের শীষের ওপর, গাছের পাতার ওপর, প্রান্তরের তৃণগুচ্ছের ওপর পড়ে তাদের সজীব করে, নারীও তেমনি নীরবে, নিঃশব্দে তার স্নেহ, প্রেম, পবিত্রতা ও আত্মত্যাগের দ্বারা মনুষ্য সমাজকে পুষ্টি জুগিয়ে যায়, পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। নারীর এই নীরব সেবা পেতে অভ্যস্ত পুরুষ ক্রমে ভাবতে আরম্ভ করেছে এটা তার অধিকার, এটা তার প্রাপ্য। নারী যেন পুরুষের কৃতদাসী, সে জননী হোক, জায়াই হোক, ভগিনী হোক অথবা কন্যাই হোক। পুরুষ প্রধান সমাজে সাহিত্য, ধর্মশাস্ত্র, লোকাচারাদির মাধ্যমে এই মনোভাব এমনভাবে প্রচারিত হয়েছে যে নারীর মধ্যেও এটাকে মেনে নেওয়ার প্রবণতা যেন মজ্জাগত হয়ে গেছে। নারী সম্পর্কে পুরুষের এই ধারণা বেদনাদায়ক, কিন্তু এটা ঘটনা।
এর সূচনা কখন হয়েছে বলতে পারবো না, তবে বহু প্রাচীনকাল থেকেই যে হয়েছে তা বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণের প্রমাণ থেকেই বোঝা যায়। সভ্যতার যত তথাকথিত অগ্রগতি হয়েছে, ততই যেন নারীর মহত্বকে অস্বীকার করবার, নারীর ব্যক্তিসত্তাকে অগ্রাহ্য করবার, নারীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করবার প্রবণতা ও প্রয়াস বৃদ্ধি পেয়েছে। ক্রমশ পোশাকি সভ্যতার তুঙ্গ শিখরের দিকে আমরা অগ্রসর হয়েছি। সেই অগ্রগতির উল্লেখযোগ্য এক মাইল প্রস্তর ছিল ঊনবিংশ শতাব্দী। পাশ্চাত্যে এবং ভারতবর্ষেও, যেখানে অন্ততপক্ষে শাস্ত্র, সাহিত্য ও সমাজগ্রন্থে নারীর মর্যাদা সম্পর্কে প্রশস্তি করতে বহু মসি ব্যহিত হয়েছে, নারীর স্থান শোচনীয়ভাবে অবনমিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। শ্রীরামকৃষ্ণ যখন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে সারদা দেবীকে পূজা করলেন, তখন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি যেমন হয়েছিল, তেমনই হয়েছিল মানবিক ও আধ্যাত্মিক মানের ক্রমাগত অবনয়ন। পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক বিচারে পুরুষের অর্থহীন শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করবার মানসিকতা ক্রমেই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। জননী অথবা পত্নী, ভগিনী অথবা কন্যা, যাই হোক, পুরুষের কাছে প্রতিবাদের অধিকারহীন বিনা বেতনের দাসী এবং সন্তান ধারণের যন্ত্রের অতিরিক্ত নারীর অন্য কোনো সত্তার স্বীকৃতি পুরুষের অভিধান থেকে যেন অবলুপ্ত হতে বসেছিল। পাশ্চাত্যের মানুষের নারীর প্রতি সৌজন্যমূলক ব্যবহার বা শিভালরির ঐতিহ্য বহুল প্রচারিত, কিন্তু তা অধিকাংশ ক্ষেত্রেই পোশাকি এবং কৃত্রিমতায় পূর্ণ। স্বামীজি পাশ্চাত্যের মানুষের অভ্যন্তরটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। প্রত্যক্ষ অভিজ্ঞতায় গভীর আক্ষেপের সঙ্গে তিনি বলেছিলেন, পাশ্চাত্যে মানুষ নারীর পূজা করে, কিন্তু সে পূজা পবিত্রতার মন্ত্রে নয়, শ্রদ্ধা ও প্রেমের মন্ত্রে নয়, সে পূজা নিতান্তই কামের মন্ত্রে। বাস্তবিক পাশ্চাত্যের সেই তরঙ্গ আজ প্রাচ্যকেও গ্রাস করতে শুরু করেছে। অধিকাংশ পুরুষের চিন্তা, চেতনা এবং আচরণে নারীর স্বতন্ত্র ব্যক্তিসত্তা ও মর্যাদার বিষয়টি আজও অস্বীকৃত। নারীর প্রতি, নারীত্বের প্রতি এই চূড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করে। নারীর প্রতি জগতের পুরুষের যে ব্যবহারিক দৃষ্টি, তার বিরুদ্ধে তার প্রতিবাদকে তিনি বচনে পর্যবসিত রাখেনি, কাব্যে অলঙ্কিত করেননি, আপন আচরণে তাকে তিনি জ্বলন্ত করে তুলেছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন ভবতারিণীর পূজা করতেন, তখন মন্ত্র, অনুষ্ঠান ইত্যাদির প্রতি গুরুত্ব দিতেন না। তার পূজা ছিল প্রকৃতপক্ষে ভাবের পূজা। কিন্তু তিনি যখন সারদা দেবীর পূজা করলেন, তখন কোনো অনুষ্ঠানেরই ব্যত্যয় করেননি। সমস্ত অনুষ্ঠান যথাবিধি নিখুঁতভাবে তিনি সম্পন্ন করেছিলেন এটাই বোঝাতে যে নারী মাত্রই বিশ্বধাত্রীর অংশ এবং তার সম্মুখে পূজার আসনে যিনি বসে আছেন তিনি নিখিল নারীত্বের ঘনীভূত প্রতিমা। বিশ্বের সকল জননী, সকল পত্নী, সকল ভগিনী, সকল কন্যার তিনি প্রতীক স্বরূপিণী। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন নারীর মহিমার সর্বোচ্চ প্রকাশ জননীভাবে। পাশ্চাত্য নারীর জায়াভাবের উপর সর্বাধিক গুরুত্ব দেয়।
জায়া, ভগিনী, কন্যা, নারীর কোনো ভাবকেই ছোট করা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য ছিল না। কিন্তু জননী ভাব, যে নারীর সর্বাপেক্ষা শুদ্ধ ভাব, সে সম্পর্কে বোধ করি কোনো প্রশ্ন উঠবে না। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর মধ্যে জগতের নিখিল মাতৃরূপের সারভূতা বিগ্রহকে পূজা করেছিলেন এবং প্রত্যক্ষত সেই বিগ্রহ মাটি, কাঠ বা পাথরের ছিল না, তা ছিল জীবন্ত চেতন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের এবং জগন্মাতৃত্বের স্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটালেন। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।